এনসিপির একমাত্র আবদার শাপলা প্রতীক এখন হারাতে বসেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি প্রশাসনিক পদক্ষেপ নাকি এক নতুন রাজনৈতিক কৌশলের শুরু? আর সাধারণ মানুষ তারা কি পাচ্ছে, নাকি হারাতে বসছে নিজেদের গণতন্ত্রের অধিকারটুকু? রাজনৈতিক মাঠে এখন সবচেয়ে আলোচিত বা সমালোচিত নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একসময় যারা জুলাই সনদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়ে দেশের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছিল, আজ তারা নিজেদের পরিচয়ের প্রতীকটাই হারাতে বসেছে। নির্বাচন কমিশন তাদের জানিয়ে দিয়েছে 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক না চাইলে ইসি নিজেই তাদের প্রতীক নির্ধারণ করবে। তবে কি নির্বাচন কমিশন কোনো দলের প্রতীক নির্ধারণ করে দিতে পারবে? ইসি সচিব আক্তার আহমেদ আজ আগারগাঁওয়ে সাংবাদিকদের জানিয়েছেন, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলেই নির্বাচন কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এনসিপির শাপলা প্রতীক নিয়ে এমন সিদ্ধান্ত? এটি কি শুধু একটি প্রতীকের প্রশ্ন, নাকি এক বৃহত্তর রাজনৈতিক বার্তা? শাপলা প্রতীক শুধু এক রাজনৈতিক দলের চিহ্ন নয়, এটি 2013 সালের শাপলা চত্বরের স্মৃতি, এক ঐতিহাসিক ঘটনার প্রতীকও বটে। সেই প্রতীক আজ আবারও বিতর্কের কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাপলা প্রতীক রাখা মানেই ইসলামী রাজনীতির আবেগকে জাগানো। আর হয়তো সেই ভয় থেকে নির্বাচন কমিশন এখন শাপলা প্রতীকে বাধা দিতে চাইছে। কিন্তু এনসিপি বলছে তারা জুলাই সনদের ধারক ও বাহক, আর শাপলা সেই প্রতীকেরই মানসিক প্রতিফলন। এখন প্রশ্ন হলো, শাপলা প্রতীক এর আগেও একটি রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে চেয়েছিল, তখনও তাদেরকে এই শাপলা প্রতীক দেওয়া হয়নি। তাহলে এখন কেন এই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে? রাস্তায় সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে কেউ বলবে রাজনীতি বুঝি না, কিন্তু প্রতীক বদল মানে দলের চেহারা বদল। আর কেউ বলবে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ হতো তবে এমন বিতর্ক হতো না। জনগণের চোখে এখন ইসি শুধু প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, এটি ক্ষমতার ভারসাম্য নির্ধারণকারী এক রাজনৈতিক খেলোয়াড়। এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন আরো নতুন আগুন ছড়িয়েছে। তাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। মাওলানা গাজী আতাউর রহমান তীব্র কণ্ঠে বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলে জাতীয় নির্বাচনটাও সংকটাপন্ন হবে। তার সাথে ইসি একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। তারা আরও দাবি করেছে, গণতন্ত্রের বিচার, বিশেষ ট্রাইব্যুনালে 14 দলের বিচার এবং ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন। এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। অনেকে বলছে এনসিপির প্রতীক ইস্যু আসলে ইসলামী রাজনৈতিককে কোণঠাসা করার প্রচেষ্টা। অন্যরা বলছে এই বিতর্ককে কাজে লাগিয়ে এনসিপি নিজেকে শহীদ রাজনীতির প্রতীকে পরিণত করতে চাইছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইসি এই পদক্ষেপ নিছক প্রশাসনিক নয়, এর পিছনে আছে গভীর রাজনৈতিক হিসাব। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী জোট বিভাজন রোধ, জুলাই আন্দোলনের জনপ্রিয়তা নিয়ন্ত্রণ এবং ক্ষমতার ভারসাম্যকে নির্দিষ্ট দিকের দিকে ঠেলে দেওয়া। কেউ কেউ প্রশ্ন তুলেছে যে ইসি বলছে গণভোটের বিষয়ে সরকার কিছুই জানায়নি, সেই ইসি কিভাবে নিজেদের উদ্যোগে প্রতীক নির্ধারণ করতে পারে? আর এখানেই জন্ম দিচ্ছে সন্দেহ, বিতর্ক এবং নতুন রাজনৈতিক রহস্য। এখন নজর 19 অক্টোবরের দিকে। এনসিপি কি নতুন প্রতীকের জন্য আবেদন করবে, নাকি নিজেদের শাপলার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাবে? এটাই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের আগামী নির্বাচনে এনসিপির রাজনীতির ভবিষ্যৎ এবং জুলাই সনদের রাজনীতির আত্মা বেঁচে থাকবে কিনা। শাপলা হয়তো হারিয়ে যাবে কাগজের প্রতীকে, কিন্তু যে প্রশ্ন আজ জেগেছে সেটা হলো, এই দেশের রাজনীতি কি এখনো জনগণের হাতে রয়েছে, নাকি প্রতীকের নিয়ন্ত্রণেই নির্ধারিত হয় ভাগ্য?